আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছ যে ভাইয়া সাস্টের প্রিপারেশন আমরা নিতে যাচ্ছি, কিন্তু আমাদের প্রিপারেশন তো আছে ভার্সিটি ক। তো এতদিন আমরা ভার্সিটি ক প্রিপারেশন নিচ্ছি, গুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছি, সেই ক্ষেত্রে সাস্টের প্রিপারেশন নেওয়াটা কি আমাদের জন্য টাফ হবে কিনা, বা যেই প্রিপারেশন তুমি নিছো এই প্রিপারেশনে কি এখন তুমি সাস্টের চান্স পাবা কিনা, বা তোমার পরীক্ষা দেওয়া উচিত কিনা, এই বিষয় নিয়ে তোমরা অনেকে জানতে চাচ্ছ। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার আগে তোমাদের একটা কথা বলে শুরু করতে চাই। তো অ্যাডমিশন পিরিয়ডে এসে বেশি আবেগী হওয়া যাবে না, ঠিক আছে? বেশি আবেগী হওয়া যাবে না, আর স্রোতে গা ভাসায় দেওয়া যাবে না। তো তোমার নিজের ক্যাপাবিলিটি তোমার জানতে হবে, তুমি নিজে কতটুকু ক্যাপাবল এটা সম্পর্কে তোমাকে জেনেই তারপরে তোমাকে পদক্ষেপগুলো নিতে হবে। তুমি এখন যে কোনো একটা ভুল পদক্ষেপ নিবা, যার ফলে কিন্তু তোমার সারা জীবন আফসোস করতে হবে। তো এই জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে? তো আবেগে পড়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এবং আমার আরেকজন এইগুলা করতেছে জন্য আমিও করি, তো এই জিনিসগুলো কিন্তু অ্যাটলিস্ট এই সময় এসে করা যাবে না। এই সময় করলে ভালো রকম কিন্তু ধরা খাবা। তো এই বিষয়ে অবশ্যই অবশ্যই সচেতন থাকবা। তো আমি আসলে সাস্টের প্রিপারেশনে তোমাদের ট্রু ফ্যাক্ট গুলা একদম মানে যেগুলো রিয়েলিটি নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো এখানে কিন্তু আলতু ফালতু কথা হবে না, এখানে তোমাদের আমি মোটিভেশনও দিব না, এখানে তোমাকে ডিমোটিভেটও করবো না, জাস্ট ট্রু ফ্যাক্ট গুলা বলবো। এরপরে তুমি নিজের সিদ্ধান্ত নাও যে তুমি পরীক্ষা দিবা বা তুমি কিভাবে প্রিপারেশন নিবা, এগুলো তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে আমার কথাগুলো শোনার পর। তো অবশ্যই যাদের এই প্রশ্নগুলো আছে তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা উপকৃত হবা, ঠিক আছে? তো দেখো, তুমি সাস্টের প্রিপারেশনে গিয়ে সবচেয়ে বেশি যে কনফিউজটা তোমার হবে বা যেখানে তুমি ধরা খাইতে পারো সেটা হচ্ছে সাস্টের প্রশ্ন প্যাটার্ন, ঠিক আছে? সাস্টের প্রশ্ন প্যাটার্ন। তো আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখি, 19-20 সেশন পর্যন্ত সাস্ট কিন্তু একভাবে পরীক্ষা নিছে। তো সেই ক্ষেত্রে আমরা যে লাস্ট প্রশ্নগুলো দেখি, সেই ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্নটা কি বলতো? প্রশ্ন প্যাটার্নটা কিন্তু ইঞ্জিনিয়ারিং, তাই না? প্রশ্ন প্যাটার্নটা কি বলতো? ইঞ্জিনিয়ারিং টাইপের প্রশ্ন প্যাটার্ন। এবং এখানে কিন্তু তখন যখন পরীক্ষা হতো তখন কিন্তু ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিত তারাও কিন্তু সেখানে হিমশিম খেয়ে যেত। কেন বলতো? কারণ এখানকার যে প্রশ্নগুলো যথেষ্ট কনসেপচুয়াল প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে? যথেষ্ট কনসেপচুয়াল প্রশ্ন এখানে হয়ে থাকে। তো এই যে কনসেপচুয়াল যে প্রশ্নগুলো, সেই ক্ষেত্রে তোমার যদি টোটাল প্রপার বেসিক যদি না থাকে, তোমার কনসেপ্ট যদি ভালো মতো ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো সলভ করা অনেক টাফ হয়ে যায়। এমন না যে প্রশ্ন অনেক বেশি কঠিন, প্রশ্ন তোমার কাছে সহজে আসবে, বাট তোমার এখানে দেখো সলভ যখন তুমি দেখবা, সাস্টের প্রশ্নের সলভগুলো তো অবশ্যই তো সবার কাছে প্রশ্ন ব্যাংক থাকবে, বা প্রশ্ন ব্যাংক কিন্তু অনলাইনে ফ্রিতে দেওয়া আছে, পিডিএফ তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারো। তো সেখানে প্রশ্ন ব্যাংক সলভ দেখবা, সেখানে কিন্তু জাস্ট অল্প একটু তুমি ধরতে পারলে অ্যান্সার করে আসতে পারো, কারণ প্রশ্ন সলভ কিন্তু ইজি, ঠিক আছে? কিন্তু প্রশ্ন ধরাটা তোমার জন্য টাফ হয়ে যাবে। তো এই যে প্রশ্ন যে কি বের করতে হবে বা কোন প্রসেসে আগাবা, এটার জন্য তোমার পর্যাপ্ত পরিমাণে কনসেপ্টটা জানা থাকা লাগবে, ঠিক আছে? তো তোমার যদি মাথায় ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে প্রশ্ন ধরতেই পারবা না এবং অ্যান্সারও করতে পারবা না। দেখো, আমি ধরে নিচ্ছি যে এই বছর সবচেয়ে ইজি প্রশ্ন হবে, ঠিক আছে? এই বছর সবচেয়ে ইজি প্রশ্ন হবে, এটা আমি ধরে নিলাম। কেন ধরে নিলাম? কারণ দেখো, অলরেডি কিন্তু হুট করে ডেট দিয়ে দিছে। কারণ তোমরা জানো 28শে ফেব্রুয়ারি তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? 28শে ফেব্রুয়ারি তোমাদের হচ্ছে সাস্টের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু এই ভর্তি পরীক্ষাটা কি গত বছর বলছে? এই বছরে হুট করে বলে দিল। তারা কিন্তু প্রথমে বললো যে সাস্ট থাকবে, দেন পরের দিনে বললো না আমরা থাকবো না। তো আসলে নাটক এইভাবে শেষ করলো। তো এক্ষেত্রে অল্প সময়ের ব্যবধানের মধ্যে আসলে প্রিপারেশন কিন্তু কভার করা কখনোই পসিবল না। দেখো, এটা ফেব্রুয়ারি মাসে তারা পরীক্ষা নিচ্ছে, তাহলে আমাদের থাকছে কত? আমরা ডিসেম্বর প্রায় শেষের দিকেই, তো আমরা জানুয়ারি আর কি ফেব্রুয়ারি আমরা 2 মাস সময় পাচ্ছি, ঠিক আছে? 2 মাসও কিন্তু 2 মাস সময় পাচ্ছ। কিন্তু এখন তুমি যদি নতুন করে সাস্টে প্রিপারেশন শুরু করতে চাও, সাস্টে প্রিপারেশন শুরু করতে যাচ্ছ, তো এই ক্ষেত্রে তোমার যে তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো, তাহলে তোমার কি বলতো, তোমার মনে করো টার্গেট ছিল ঢাবি, আর গুচ্ছের মধ্যে তোমার টার্গেট ছিল হচ্ছে সাস্ট, ঠিক আছে? তাহলে তোমার কাছে পরীক্ষা আছে ডিইউ আর ইউ, ঠিক আছে? ডিইউ আর ইউ, জেইউ, এছাড়া চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঠিক আছে? তো এই পরীক্ষাগুলো আছে এবং জিএসটি অধিভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও তোমার কাছে আছে, ঠিক আছে? তো এখন তুমি যদি এখন শুধুমাত্র সাস্টকে আবার টার্গেট করে আগাইতে থাকো, তো সাস্টে তোমার যে টার্গেটে চান্স হবে কি হবে না, এটা কিন্তু অনেকটা কি বলো বলা যাচ্ছে না, তাই না? তো প্রিপারেশনটা প্রশ্ন প্যাটার্ন আবার কেমন হতে পারে এই বছর, এটাও কিন্তু অনেকটা টাফ। তোমার বিগত বছরের প্রশ্নগুলো যদি দেখি যথেষ্ট কনসেপচুয়াল আসে, তুমি প্রশ্নগুলো দেখো, ঠিক আছে? বিগত সালের প্রশ্নগুলো দেখো, নিজে দেখে নিজে সলভ করার চেষ্টা করো যে তুমি কত পার্সেন্ট প্রশ্ন সলভ করতে পারছো এবং আদৌ তোমার দ্বারা সম্ভব হবে কিনা। দেখো, এখন তুমি কোনো ভাইয়ের কথাই শুনে নাইছো না। আমি যদি তোমাকে বলি না ভাই তোমার দ্বারা হবেই, তুমি এখন শুরু করো, লাস্টে 2 মাস পরে মারা খায় বসে থাকলা, লাস্টে কি হলো বলতো? সাস্টেও চান্স হলো না, এবং এই সাস্টের জন্য বাকিগুলোতেও তোমার চান্স হলো, তাহলে লাভ হলো কি? লাভ হলো আলটিমেটলি কোনো? তোমার অ্যাটলিস্ট তুমি যদি একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট চান্স পাও, তুমি কিন্তু নিজেকে সান্ত্বনা দিতে পারবা, ঠিক আছে? তোমার ঢাবি হলো না, তুমি রাবিতে একটা টপ সাবজেক্টে চান্স পাচ্ছ, ভালো সময়, তোমার রাবিতেও হলো না, তারপর তুমি জাহাঙ্গীরনগরে, ঢাকার মধ্যে থাকতে যাও, ঢাবিতে হলো না, জাহাঙ্গীরনগরে তোমার একটা ভালো সাবজেক্ট পাইলো, তুমি কিন্তু নিজেকে স্যাটিসফাই করতে পারতো। বাট তুমি যখনই এইগুলা ছেড়ে দিয়ে নতুন তুমি এগুলা প্রিপারেশন নিচ্ছিলা, এতদিন তুমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিলা, এখন তুমি এইগুলা ছেড়ে দিয়ে
বেশি আবেগ মারাইতে গিয়ে এখানে কি বললো, সাস্টে ঢুকে গেলা। এবার সাস্টে প্রিপারেশন তুমি শুরু করছো, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন আমি সলভ শুরু করে দিলা, ঠিক আছে। তো কি করলা, এখন তুমি থিওরি প্রশ্নগুলো বাদ, থিওরি টাইপের প্রশ্ন, সহজ প্রশ্নগুলো তুমি স্কিপ করা শুরু করলা। কি হবে লাস্টে, তুমি এখানেও যদি তোমার কোনোভাবে চান্স মিস হয়ে যায়, এখানে যদি সাস্টে কোনোভাবে চান্স পেয়ে যায়, তুমি এগুলোতে একটাতেও চান্স পাবা না। কেন বলো তো, কারণ সাস্টে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা, বাকিগুলো তোমার ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। তো তুমি যখন সাস্টে প্রিপারেশন শুরু করবা, তুমি তখন ক্যালকুলেটর নির্ভর হয়ে যাবা, ক্যালকুলেটর নির্ভর তোমার কাছে হয়ে যাবে যে আমার ক্যালকুলেটরে অনেক ট্রিক শিখতে হবে, তখন তোমার হ্যান্ড ক্যালকুলেটর তুমি সময় দিতে পারবা না। লাস্টের দিন তোমার কিন্তু এগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। তো তুমি আগে সাস্টের প্রশ্ন একটা দেখো, দেখে নিজে দেখো যে তুমি কতটুকু পারছো। তোমার যদি মনে হয় যে আমি পারবো, নিজেকে প্রশ্ন করো, নিজে তুমি ক্যাপাবল কিনা, যে তোমার এই 2 মাসে তোমার কতটুকু গ্যাপ আছে। তুমি কিন্তু জানো তোমার গ্যাপ কতটুকু, এটা আমি জানি না, তোমার বাপ ভাই কেউ জানা, তুমি জানো যে তোমার গ্যাপ কতটুকু। তোমার যে গ্যাপটা আছে প্রিপারেশন, তোমার যে কনসেপ্টে গ্যাপ আছে, এই গ্যাপটা তুমি আগামী 2 মাস ভালো মতো কভার করতে পারবা কিনা। হ্যাঁ, এবং এই 2 মাস কভার করার পাশাপাশি সাস্টের পাশাপাশি তোমার বাকিগুলার যে প্রিপারেশন, বাকি যে ভার্সিটি ক প্রিপারেশন, এটা তুমি কভার করতে পারতেছো কিনা। দেখো শুধুমাত্র সাস্ট প্রিপারেশন নিয়ে কিন্তু লাভ হবে না, কারণ এই যে বললাম যদি এখানে চান্স মিস হয় তাহলে বাকিগুলো সব শেষ, তাই না। তো তোমাকে তো অবশ্যই ব্যাকআপ রাখতে হবে। তো ব্যাকআপ যে তুমি রাখছো, এই ব্যাকআপের জন্য তোমার চান্সটা হচ্ছে কিনা। দেখো তোমার কিন্তু 28 তারিখে হবে সাস্টের পরীক্ষা, এরপরে 1 মার্চে কি হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তো অবশ্যই কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কি সাস্টের থেকে সহজ না? অবশ্যই সহজ, কারণ সেখানে থিওরিটাই প্রশ্নগুলো আছে, সহজ প্রশ্ন আসে, প্রশ্নগুলো বিগত সালের প্রশ্ন সলভ করে গেলাম, বই থেকে অনুসারে প্রশ্ন সলভ করে গেলে মোটামুটি কিন্তু চান্স হয়ে যায়। যদি বাংলা ইংলিশে তোমরা যদি পাস করে আসতে পারো, ঠিক আছে, পাস চান্স হয়ে যায়। সেক্ষেত্রে সাস্টে কিন্তু চান্স পাওয়াটা টাফ হয়ে যাবে, কারণ এখানে সিট সংখ্যা কম, কম্পিটিটিভ বেশি। এখানে দেখো অলরেডি কিন্তু ইঞ্জিনিয়ারিং যারা অ্যাসপিরেন্ট আছে তারা কিন্তু পরীক্ষা দিবে, ঠিক আছে, তারা পরীক্ষা দিবে এবং ঘুরে ফিরে ওই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিচ্ছে ওরাই তোমার কিন্তু ইঞ্জিনিয়ারিং বুঝছে। দেখো এবার কিন্তু ইঞ্জিনিয়ারিং বুঝ আলাদা হয়ে গেছে, তো সবার টার্গেট থাকতে কিন্তু এবার সবাই পরীক্ষা দেবে, সবাই কিন্তু এবার পরীক্ষা দিবে। সাস্টে দেখো গত আগের বছরগুলোতে যদি গুচ্ছে অনেকে পরীক্ষা দেয় নাই যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, কিন্তু এই বছর কিন্তু পরীক্ষা দিবে। তো সাস্টে কিন্তু ভালো রকম একটা কম্পিটিশন এই বছর হবে। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল তারা সবাই কিন্তু এখানে পরীক্ষা দিবে, তার মানে ভালো একটা প্রিপারেশন নিচ্ছে। তো তুমি যদি ভার্সিটি প্রিপারেশন ব্যাকগ্রাউন্ড থাকো, তোমার যদি কনসেপ্টটা যদি ভালো মতো না থাকে, তুমি এখানে টিকতে পারবা না, ঠিক আছে। তো ওই একটা টিকতে যায়, বাকিগুলো হারানো যাবে না। তাহলে তোমার কাজ কি করতে হবে, তোমার যেগুলো কনসেপ্ট তোমার যদি ভালো মতো ক্লিয়ার না থাকে, সাস্টের প্রশ্ন সলভ করার ক্যাপাবিলিটি তোমার যদি না থাকে, তো তোমার এখানে পরীক্ষা দেওয়া উচিত না। কেন উচিত না, কারণ তুমি একটার দিকে নজর দিক যায়, বাকিগুলো হারাই ফেলবা। তারপর দিন শেষে কি বলতো, তুমি হতাশ হবা, আমার কোনো লাভ আছে, আমার তো কিছুই হবে না। তুমি হতাশ হবা, তুমি চান্স পাবে না, তুমি ভোগবা, এখানে আমারও কিছু করার নাই বা অন্য কারো কিছু, সেও কষ্ট পাবে না, ঠিক আছে। তো তোমার নিজের ভালো তোমাকে নিজে বুঝতে হবে। তো অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করো তুমি আসলে নিজে যোগ্য কিনা, তুমি ডিজার্ভ করো কিনা সাস্ট, ঠিক আছে। তোমার যে প্রিপারেশন এটাতে তুমি যোগ্য কিনা ওখানে যাওয়ার। তো এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমার যদি ইয়েস হয়, তাহলে তুমি সাস্টের জন্য আগাবা। আর যদি প্রশ্নের উত্তরগুলো যদি নো হয়, তাহলে অবশ্যই সাস্ট বাদ দিয়ে এর ভূত মাথা থেকে ছেড়ে দিয়ে বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে ভালো করার চেষ্টা করো। এখন তোমার যদি সিলেটেই থাকতে হয়, তাহলে তুমি এগ্রিতে ট্রাই করতে পারো, ঠিক আছে। মানে তোমার প্রিপারেশন মনে করো এভারেজ প্রিপারেশন, তোমার এভারেজ প্রিপারেশন, তো তুমি সাস্টে তোমার দেখো আলটিমেটলি গুচ্ছে যখন পরীক্ষা ছিল তখনও কিন্তু 50 মার্ক করলে অনেকের ফেটে গেছে, ঠিক আছে। তো ওই 50 মার্ক পারতে ফাটে গেছে অনেকের। তো ওই সাস্টে যাইতেও অনেকের কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে যখন গুচ্ছ ছিল। তাহলে গুচ্ছ এবার নাই, সাস্ট এবার নিজের নিয়মে পরীক্ষা, তাহলে এবার বুঝো কিভাবে কাঠখড় পোড়ানো হতে পারে। যদি প্রশ্ন সবচেয়ে বছরের বিগত বছরের এই যাবৎকালের প্রশ্ন যদি সবচেয়ে সহজ হয়, এই যাবৎকালের প্রশ্ন মনে করো এই বছরের প্রশ্ন সবচেয়ে সহজ ইজি প্রশ্ন হয়েছে, তো ইজি প্রশ্ন আসলেও কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন আসবে। তো তোমার যথেষ্ট প্রশ্ন সলভ করার ক্যাপাবিলিটি থাকতে হবে, তোমার কনসেপ্ট ভালো রকম ক্লিয়ার থাকতে হবে, বুঝতে পারছো। তো এই ঠুংঠাং ভোগীযোগী দিয়ে তোমার কিন্তু এখানে চান্স হবে না, ঠিক আছে। তো ভোগীযোগী মেরে তোমার অন্যগুলাতে চান্স হয়ে গেলেও এখানে এসে তুমি টিকতে পারবা না, বুঝতে পারছো। তো এটা আসলে রিয়েলিটি। তুমি এখন যত ভাইয়ের মোটিভেশন দেখো, যত ভাই বলুক যে না সম্ভব সম্ভব সম্ভব, এখন তুমি জানো যে তোমার দ্বারা আসলে সম্ভব কিনা, বুঝতে পারছো। তো অনেকে তোমার কোর্স সেল করার জন্য বলবে যে আমার এখানে আসো, সাথে তোমাকে 2 মাসে চান্স পাই দিব। এত ইজি, এত তো ইজি না ভাই, সবকিছু তো এত ইজি না। এত ইজি হলে সবাই চান্স পাইতো, তাই না। তো অনেকে কিন্তু ভালো ভালো স্টুডেন্ট যায় কিন্তু মারা খেয়ে বসে থাকতে পারে না। তো অবশ্যই রিয়েলিটিটা চেক করো, ঠিক আছে। আবেগে গা ভাসানো আমি প্রথম বলে শুরু করছি, কিন্তু যে অ্যাডমিশন সিজনে এসে তোমাকে আবেগী হওয়া যাবে না, যে সবাই করতেছে যেন আমিও করছি, এই জিনিসটা হওয়া যাবে না। তুমি নিজে কোনটার জন্য যোগ্য, তোমার প্রিপারেশন কোন লেভেলে আছে এটা বুঝে তোমাকে আগাইতে হবে, ঠিক আছে। তুমি যখন এটা বুঝবা না, তখন দেখবে যে তোমার একটা ভালোভাবে চান্স হয়ে গেছে। তো যেটা ইজি আমার জন্য, যেটাতে আমি অবশ্যই কনফিডেন্ট দিয়ে বলতে পারবো যে আমার এখানে চান্স হবে, আমি অবশ্যই ওটার জন্য প্রিপারেশন নিব এবং ওখানে আমি টপ করার চেষ্টা করব। তো এটা তোমাকে বুঝতে হবে, এটা সহজ একটা সমীকরণ, বুঝো না। তো অবশ্যই যদি ভালো প্রিপারেশন থাকে এবং আগামী 2 মাস যদি তুমি ভালো মতো পড়ে প্রিপারেশন কভার করতে পারো, তাহলে সাস্টের দিকে আগাও।
তাছাড়া আমি বলবো এটার দিকে না আগানোই বেটার হবে। ঠিক আছে, তুমি পরীক্ষা দিতে পারো সমস্যা নেই, কিন্তু বাকি ব্যাকআপ গুলো ঠিক রেখে তারপরে সাস্টের দিকে আগাও। যদি একবার চান্স মিস হয়ে যায় তাহলে কিন্তু মারা খাই যাবা। ঠিক আছে, আর তোমরা যারা ভার্সিটি কপি প্যাশন নিচ্ছ, বিশেষ করে ঢাবি রাবি যাবি ছবি গুচ্ছ, তো শেষ মুহূর্তে এসে কিন্তু তোমাদের অবশ্যই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করাটা অনেক বেশি জরুরি। ঠিক আছে, তো আমাদের কিন্তু মাস্টার যে প্রশ্ন ব্যাংক সলভ কোর্স, এখানে কিন্তু আমরা আলটিমেটলি ভার্সিটি ক যেটা উদ্ভাসের যে ভার্সিটি কপি তোমাদের প্রশ্ন ব্যাংকটা আছে, এটা কিন্তু আমরা সলভ করাই দিচ্ছি। ঠিক আছে, তো এখানে তোমরা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 3টা সাবজেক্টের টোটালি কিন্তু প্রিপারেশন এখানে কভার নিতে পারবা। তো এখানে কিন্তু তুমি টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ পাচ্ছ, টাইপ ওয়াইজ কনসেপ্ট আলোচনা করছে, ভালো রকম কনসেপ্ট বেসিক সহ বুঝাই দিয়ে দেন প্রশ্নগুলো সলভ করানো হচ্ছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা প্রশ্ন সময় নিয়ে বুঝিয়ে তোমাদের সলভ করানো হচ্ছে। তো এই কোর্স থেকে মোটামুটি তোমরা ভালো রকম একটা প্রশ্ন কমন পাবা এবং প্রশ্নের টাইপ কিন্তু কমন পাবা আমাদের এই কোর্স থেকে। এবং এখানে শুধুমাত্র যে ক্লাস তা কিন্তু না, এখানে কিন্তু তোমরা এক্সামটাও পাবা। ঠিক আছে, অর্ধভিত্তিক এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ। এছাড়া আমরা এই যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকের পাশাপাশি তোমাদের গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও কিন্তু এটা ফ্রি রাখতেছি। তার মানে তোমার গুচ্ছে যখন তোমরা পরীক্ষা দিবে, দেখো অলরেডি কিন্তু জাস্ট বিজ্ঞান, অন্যান্য বিজ্ঞান প্রযুক্তিগুলো কিন্তু আছে। তো আমরা যদি বলি যে বিজ্ঞান প্রযুক্তি পড়ার পরে তুমি যে সাস্টের পরে জাস্টকে অবশ্যই বিলিভ করতে হবে, কারণ জাস্টের পড়াশোনার মানটা কিন্তু যথেষ্ট ভালো। ঠিক আছে, এটা কিন্তু গবেষণার দিক দিয়ে অনেকটা আগায় যাচ্ছে, তো তুমি কিন্তু জাস্টে পড়তে পারো। তো সেই ক্ষেত্রে গুচ্ছে কিন্তু জাস্ট রয়েছে। তো বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্ন ব্যাংক গুলো কিন্তু আমাদের এখানে ইনক্লুডেড আছে। তো গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নগুলো এখানে ইনক্লুডেড আছে। তার মানে বুঝতে পারছো, তো অল ইন ওয়ান তোমরা কিন্তু একটা কম্বো প্যাক এখানে পেয়ে যাচ্ছ, ক্লাস পাচ্ছ, এক্সাম পাচ্ছ। তো ভার্সিটি কয়ের জন্য হচ্ছে গুচ্ছের জন্য প্রিপারেশন কিন্তু একটা কোর্সের মধ্যে তোমরা মোটামুটি নিতে পারবা। প্রশ্নগুলো সলভ করা বুঝতে পারলেই তোমার কিন্তু কভার অনেকটা হয়ে যায়। ঠিক আছে, এটার ফিও কিন্তু তোমার হাতের নাগালে মাত্র 650 টাকা। যেখানে তোমার জাস্ট প্রশ্ন সব দেখবা যে অনেকে 1500-1200 করে নিচ্ছে, আমরা মাত্র 650 টাকায় তোমার জন্য গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও রাখতেছি, ভার্সিটি কপ প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও রাখতেছি, আবার এক্সামও রাখতেছি, তাই না? তো এতগুলো জিনিস মাত্র 650 টাকায় তুমি পাচ্ছ। তো দ্রুত এনরোল করে ফেলো। আমাদের যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার দেখছো সেখানে অবশ্যই নক করো, তাহলে তোমরা কিন্তু বিস্তারিত পেয়ে যাবা। এছাড়া কিন্তু আমাদের এক্সাম ব্যাচ গুলো রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্সাম ব্যাচ রয়েছে, সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ রয়েছে। ঠিক আছে, তো এই এক্সাম গুলোতে তোমরা কিন্তু ভর্তি হতে পারবা। এছাড়া রাবি এক্সাম ব্যাচ শুরু হবে, সেখানে তোমরা ভর্তি হতে পারবা। তো অবশ্যই আমাদের ডেসক্রিপশন চেক করো, সেখানে কিন্তু কোর্সের বিস্তারিত দেওয়া আছে। তো সেখান থেকে অবশ্যই ক্লিয়ার হতে পারো। তো আশা করি আমি যে সামনে যে কথাগুলো বললাম এগুলো তোমার মাথায় ভালো মতো ঢুকছে। যদি না ঢুকে তাহলে ভাই সমস্যা, তাহলে তুমি এই চিন্তাতে আরো 2-3 দিন নষ্ট করবা, দিন শেষে তুমি কিন্তু অনেকটা পিছিয়ে যাবা। তো এই এত মাথা ঘামানোর কিছু নাই, জাস্ট নিজেকে প্রশ্ন করো, প্রশ্নগুলো সলভ করে দেখো নিজে কত পার্সেন্ট প্রশ্ন সলভ করতে পারছো এবং এটা এনাফ কি না, তুমি নিজে স্যাটিসফাই কিনা। বুঝতে পারছো, কারণ একটার জন্য দৌড়ায় বাকিগুলো হারানোর কোনো মানে নাই। বুঝতে পারছো, যেটা ইজি, যেখানে চান্স পাওয়া ইজি, সেটাতে ফুল এফোর্ট দাও, ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করো, দিন শেষে এটা কিন্তু তোমার একটা ভালো দিবে। বুঝতে পারছো, সাস্টেড লাস্টের সাবজেক্ট পরে কিন্তু লাভ নাই। অন্য একটা ভার্সিটির টপ সাবজেক্ট আর সাস্টেড একটা লাস্টের সাবজেক্ট কোনো লাভ নাই ভাই। তুমি অন্য ভার্সিটির একটা ভালো সাবজেক্টে পড়ো, সেখানে তুমি ভালো কিছু করতে পারবা। এটা অবশ্যই মাথায় রাখবো, অবশ্যই ভালো একটা সাবজেক্ট কিন্তু দরকার। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। যদি আরো কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি রিপ্লাই দেবো সেখানে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।